ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর ইসরায়েলের হামলার জেরে এই প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ করে দেশটি। হামলার পরই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদ আশ্রয়ে চলে যান। হামলার পর এই প্রথম তিনি জনসম্মুখে আসেন। এসেই তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল আর ইরানের পাল্টাপাল্টি হামলা। 15 জুন নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাত ইয়াম পরিদর্শন করেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। পরিদর্শনে গিয়ে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে নেতানিয়াহু হুঁশিয়ারি দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। বেশ কয়েকদিন ধরে জনসম্মুখে না থাকার কারণে নেতানিয়াহুর এই সফরই হামলার পর তার প্রথম সফর, যার ফলে সংকটপূর্ণ সময়ে বিদেশি গণমাধ্যম তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী একটি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বিবৃতি দিচ্ছিলেন। জুন ইসরায়েলের বাত ইয়ামে ইরানের হামলায় কমপক্ষে 13 জন নিহত হন। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামার বেন গভীর সহ জ্যেষ্ঠ মন্ত্রীদের সাথে নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেন, যা তেল আবিবের কাছে উপকূলীয় শহরে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। ওই সময় ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি একথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু পূর্ব পরিকল্পিতভাবে হত্যা বলেও অভিহিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইরান হামলার কথা নিশ্চিত করে জানায়, তাদের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এই হামলা করা হয়েছে। তেহরান সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে তাহলেই কেবল তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ বন্ধ করা হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।